শবে কদরের আমল কি? আসলে ভাইয়েরা আমার, শবে কদরের কোনো আমল নাই, শবে মেরাজের কোনো আমল নাই, শবে বরাতের কোনো আমল নাই। যেহেতু এই রাত্রগুলি অনেক ফজিলতময় রাত্র, সেই জন্য আমরা এক্সট্রা কিছু আবাদত করি, কিন্তু ওই রাত্রিতে এই আবাদত পড়তেই হবে, 12 রাকাত নামাজ পড়তেই হবে। 2 রাকাত বিশিষ্ট নিয়ত করার পরে আলহামদু সূরার পরে 3 বার কুল ফল্লাহ, 7 বার কুল ফল্লাহ, 21 বার কুল ফল্লাহ বলে নামাজ আদায় করতে হবে, এরকম কোনো সিস্টেম আবাদতের মধ্যে নাই। রসুল এরকমভাবে শিখায় না। এরপরেতেও যেহেতু শবে কদর একটা ভেরি ইম্পর্টেন্ট নাইট, একটা গুরুত্বপূর্ণ রাত্র, এই জন্য আমরা মুসলমান হিসাবে ওই রাত্রিতে আবাদতটা একটু বেশি করি। এই জন্য আপনি নফল নামাজ বেশি আদায় করতে পারেন, কুরআন তেলাওয়াত বেশি আদায় করতে পারেন, দান সদকা করতে পারেন, অথবা কবর জিয়ারত করতে পারেন, মানুষের জন্য দোয়া করতে পারেন, কান্নাকাটি করতে পারেন। এগুলা হলো আমল। এগুলা আমল যদি আপনি না করেন তাহলে যে আপনি বিরাট বড় অন্যায় করে ফেলছেন তা কিন্তু নয়। করলে ভালো, না করলে কোনো গুনাহ নাই। এই জন্য শবে কদরের রাত্রিতে এরকম কোনো আমল এরকম নাই। তবে রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর তালাশ করার জন্য মানুষদেরকে বলে গেছেন যে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে, বেজুর রাত্রিগুলো কি 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ অথবা 29 তারিখ, এই বেজুর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো, কেননা বেজুর রাত্রিগুলোতেই শবে কদর হয়ে থাকে। শবে কদরের কিন্তু অনেক ফজিলত রয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন, এই রাত্রিতে কেউ যদি আবাদত করতে পারে 1000 মাস আবাদত করার চেয়েও, 83 বছর 4 মাস আবাদত করলে যেই সওয়াব হয় তার চেয়ে আরো বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের আমল নামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই রাত্রিতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করছেন। সুতরাং এই রাতটা হলো কুরআন অবতীর্ণের রাত্র। এই রাত্রিটা হলো 83 বছর 4 মাস আবাদত করলে যেই সওয়াব হয় তার চেয়ে আবাদত বেশি করার সমতুল্যের একটা সওয়াব হয় এই রাত্রিতে আবাদত করলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিটা পাওয়ার জন্য ইতিকাফ বসছেন মসজিদের মধ্যে। ইতিকাফ রসুল করছেন রমজানের শেষ দশকে। ইতিকাফ করা হলো মুসলমানদের জন্য সুন্নতে মুআক্কাদা কিফায়া। পুরুষেরা মসজিদের মধ্যে 10 দিন ইতিকাফ করবে, মহিলারা প্রত্যেকের ঘরের কোনায় 10 দিন ইতিকাফ করবে। ইতিকাফ করলে অনেক সওয়াব রয়ে আছে। ওই ব্যক্তির কাছ থেকে জাহান্নাম 3 কন্দক পরিমাণ দূরে সরে যায়। 1 কন্দক দূরত্বের সমপরিমাণ হলো আসমান জমিনের মধ্যবর্তী দূরত্বের সমপরিমাণ। এই জন্য আমরা শবে কদর তালাশের উদ্দেশ্যে এই রাত্রিতে, অর্থাৎ বেজুর রাত্রিগুলিতে বেশি বেশি আবাদত করার কিন্তু আপনি আমার এই মনোনিবেশ পয়দা করতে হবে। রসুল বলেন কেউ যদি এই রাত্রিতে, অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29 তারিখ ইয়াশার নামাজ জমাতের সাথে আদায় করে এবং ফজরের নামাজও যদি জমাতের সাথে আদায় করে থাকে, তাহলে এই লোকটা শবে কদর থেকে মাহরুম হবে না। কিছু না সব, অর্থাৎ শবে কদর ওই ব্যক্তির আমল নামার মধ্যে, শবে কদর ওই ব্যক্তির নসিব হয়ে যাবে। রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে কেউ যদি অন্তত পরিমাণ ইয়াশার নামাজ জমাতের সাথে আদায় করে এবং ফজরের নামাজ জমাতের সাথে আদায় করে, আমরা যদি কিছুই আবাদত করতে না পারি অন্তত এই আবাদতটি আমরা করি, ফজরের নামাজ ইয়াশার নামাজ জমাতে আদায় করি।